নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। এখন সকাল 6:30 বাজে, আমি চা বসিয়ে দিয়েছি। আমি দুধ চা খাই, বর লিকার চা খায়, তাই বরকে লিকার চা করে দিয়ে নিজের জন্য 1 কাপ দুধ চা করে নিলাম। আর এক পাশে রান্না বসিয়ে দিয়েছি বরকে অফিসের খাবারটা দেবো বলে। রান্না করতে করতেই আমি চাটা করে নিলাম, কারণ এই কাজের এক ফাঁকে যদি চা না খাই, বর অফিস যেতে যেতে 8টা বেজে যায়, তখন আর নিজের জন্য চা করে খেতে ইচ্ছা করে না। এক পাশে বরকেও চা করে দিলাম আর আমিও চা খেয়ে নিলাম রান্না করতে করতে। এই দেখুন চা করে নিয়েছি, এদিকে ওষুধ বের করে রেখেছি, আমাকে ওষুধটা খেতে হবে। সকালবেলা হালকা গরম জল দিয়ে সেটা আর খাওয়া হয়নি। চলুন আগে ওষুধটা খেয়ে নিই। আর অতিরিক্ত গরম চা আমি খেতে পারি না, তাই চাটা আমি একটু ঠান্ডা করেই খাবো। ওদিকে চাটা ঠান্ডা হোক আর আমি জলের মধ্যে ওষুধটা দিয়ে আগে খেয়ে নিই। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন। রবিবার বিয়েবাড়ি গিয়েছিলাম, মানে মেহেন্দির অনুষ্ঠানে, সেখানে মেহেন্দি পড়েছিলাম। আজ হলো বৃহস্পতিবার, মোটে 3টে দিন গেছে, তার মধ্যেই আমার মেহেন্দির 90% উঠে গেছে আর 10% আছে। এই হলো আমার হাতের অবস্থা। সারাদিনের কাজকর্ম, জলের কাজ, এইসব করতে করতেই মেহেন্দি আমার সব উঠে গিয়েছে। যাই হোক, এবার বর অফিস চলে গেল। আজকের ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করব। এই ছেলের রোজ দিন স্কুল পড়া থাকলে একটা ঠিকঠাকভাবে কাজকর্ম আমি করে উঠতে পারি না। এই যে 2 দিন ধরে জামা কাপড় গুছিয়েছি, সেগুলোকেই এখন আগে ভাঁজ করে নিয়ে তারপরে ঠাকুর পুজো দিতে যাব। আজকে তো বৃহস্পতিবার, অনেকক্ষণ লাগবে এই ঠাকুর পুজো দিতে। আর বিশেষ একটা আজকে রান্না বান্না নেই, তাই জন্য আজকের একটু এই ঘরের কাজকর্মগুলোই করব। কারণ কালকের একটু মাছের ঝোল ভাত আছে, তারপরে হলো সকালে কিছু খাবার বানিয়েছি বড় অফিস যাওয়ার সময়, এইসব দিয়ে এ বেলাটা হয়ে যাবে। রাতের বেলা অন্য কিছু একটা করে নেব। আগে জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা পরিষ্কার করে তারপর ঘর মুছে স্নান করে পুজো দিতে যাব। আর আজকের আমি আপনাদের সাথে আমার সেই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, যে ধনে ভিজিয়ে রেখেছিলাম, ধনের গাছগুলোকে পুঁতেছি, সেগুলো দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম বারান্দায়। আজকের একটু দেখাবো সেই দিনকার ওই যে ধনের বীজগুলো ছড়িয়েছিলাম, তার থেকে এই 5-6 দিন হয়ে গেছে কিরকম ভাবে একটু একটু করে চারা বেরিয়েছে। চলুন আপনাদেরকে সেইটা দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন কত ছোট ছোট কি সুন্দর সুন্দর বেরিয়েছে। এই দেখুন, এখনো সবগুলোর থেকে বেরোয়নি, অল্প অল্প বেরিয়েছে। আমি ভাবলাম যে ভিডিওটা করি। সেদিন তো লাগিয়েছিলাম, বন্ধুদেরকে দেখিয়েছিলাম। আজকের তাই আপনাদের সাথে এই যে কোনটুকু হয়েছে, আস্তে আস্তে যত বড় হবে আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করব। কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। কি সুন্দর ছোট্ট ছোট্ট নিজের হাতে পোতা একটা গাছকে কত সুন্দর বাড়তে দেখছি আমি। ঠিক মা যেইভাবে সন্তানকে একটু একটু করে বড় করে, ওদেরকে মনে হয় আমি সেই রকম ভাবে লাগালাম, আর ওরা একটু একটু করে বড় হচ্ছে। দেখে জানেন তো, খুব ভালো লাগছে। আর সকালবেলা এরকম দেখে মনটা পুরো ভরে গেল। চলুন ডালিয়া গাছটাও দেখাই। চিৎকার দেখুন।
যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই ওরা খুব চিৎকার করবে। আর এখন দেখেছেন যে এই ফোনটা নিয়ে ওদের সামনে এসেছি, খুব একটা আওয়াজ করছে না। আচ্ছা এই দেখুন আমার এই স্নেক প্ল্যান্টটা কেমন একটা পাতাগুলো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এগুলো এরকম হয়ে যাচ্ছে। আপনাদের যদি কাউর জানা থাকে একটুখানি আমাকে কমেন্ট করবেন তো, তাহলে আমি এই গাছে সে কীরকমভাবে মানে দেখাশোনা করতে পারি। যাই হোক, তারপর গাছ ঠাছ দেখে নিয়ে আজকের মনটা খুব ভালো হয়ে গেল, কারণ সকালবেলা উঠে এই গাছ দেখতে কার না ভালো লাগে। যাই হোক, স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি ছেলেকে পড়তে নিয়ে যেতে। ছেলেকে পড়তে দিয়ে এসে চলে আসলাম এই যে আবার ওই দিল্লি রোডের যে পাশে আমাদের সব ধাবা মতনগুলো করা আছে ওখানে সন্ধ্যাবেলার কিছু খাবার আর চা খেতে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে কি হাসাহাসি করছে। কথা বলে আমি ভিডিওর ভয়েসটা দিতাম, কিন্তু পাশে না গান বাজছিল। গানে মিউজিকটাতে দিলেই তো জানেন কপিরাইট দিয়ে দেবে, তাই জন্য আর দিলাম না। ভাইয়ের বউকে বলা হচ্ছে তুই কিন্তু বিশেষ কিছু খাবি না, কারণ ওর শরীরটা ভালো না, তাই ওকে বললাম তুই মোমোই খা। এই দেখুন আমার সোনামা কি খাচ্ছে, ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছে সেটা খাচ্ছে আর বক বক করে বেড়াচ্ছে। আমি বললাম কি রে এটা ঝাল নেই? বলছে না কোনো ঝাল নেই, আমি তো খেতেই পারি। ওই দেখুন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বক বক করছে আর খাচ্ছে। মিউজিকের জন্য দিতে পারলাম না। চলুন এবার ও ফিশ ফিঙ্গারটা খেয়ে নিয়েছে, মোমো খাওয়া হয়ে গেছে। এখন আমার ভাই বলল, আমি বললাম চা খাওয়া, আর কিছু খাবো না। বললো না কাবাবটা খা, তারপরে তোকে চা খাওয়াবো। এখানের খাবারগুলো না আমরা আগেও এসেছি, খুব ভালো বানায়, তাই আবার আজকেও চলে আসলাম। চাটাও খুব ভালো বানায় আর খাবারগুলোও খুব সুন্দর হয়, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। আবার পরের একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সব যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।